আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো গুন্ডি বডি কিভাবে প্যাটার্ন মেকিং করে সেটা আমি দেখাবো। যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগবে। তো আমি আজকে আবারও ডাইরেক্টলি একটা মোটরাইজ অন করব। এখানে আমরা ফাইলে যাদের নিউ আমাদের যে স্টাইল নাম্বার আছে আমরা সেই স্টাইল নাম্বার দিব 7257C। এটা আমাদের স্টাইল নাম্বার, আমরা এটা দিব। এরপর আমরা শিটে যাদের নিউ শিট নেব, ডিসপ্লে যায় টাইটেল ব্লক সাইজ। এরপর আমরা এডিটে যা সাইজটা বসায় দেব। আমরা সাইজ করব হচ্ছে আমাদের সাইজ আছে এটা 80, 62 থেকে 98 পর্যন্ত, তার মধ্যে 80 সাইজটা হচ্ছে আমাদের বেস সাইজ। আমরা 80 সাইজের উপরে কাজ করব। তো সাইজটা বড় ইস্যু না, যার যেরকম সাইজ থাকবে ইংলিশে সেই রকম সাইজটা বসায় দিলে চলবে। আমরা শুরুতে আগে F2 এ যদি রেক্টেঙ্গল দিয়ে আমাদের লেন্থ এবং চেস্টটা যা আছে তার হাফ নেব। তো আমাদের লেন্থ আছে, টোটাল লেন্থ আছে 43 হাফ এবং চেস্ট আছে 24, তার মানে -12। এরপর আমরা নেব F1 এ যাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা নেব নেক উইথ আছে আমাদের 11, 5.5। হল নেক ড্রপ আমাদের আছে 5 cm, ব্যাক নেক ড্রপ আছে 1.5 cm, ব্যাক নেক ড্রপ 1.5 cm, হল নেক ড্রপ 5 cm। এরপর আমরা বেজার লাইন দিয়ে আমরা এটা এইভাবে দিয়ে নেব, সিম এক্সিস্ট করে আমরা সিমেট্রি করে নেব, এরপর আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেল অন করে F3 তে রিশেপ। এরপর আমরা একটু জুম করে আমরা রিশেপ দিয়ে আমরা নেকের শেপটা দিয়ে নেব। এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে আমরা শোল্ডার আমাদের আছে শোল্ডার স্লোপ দেওয়া নাই। শোল্ডার স্লোপ দেওয়া না থাকলে আমরা সাধারণত 20 ডিগ্রিতে শোল্ডারটা নিয়ে থাকি। তো আমরা এখন 20 ডিগ্রিতে শোল্ডারটা দিয়ে দেব। 20 ডিগ্রিতে শোল্ডারটা দেওয়ার নিয়ম হচ্ছে F1 এ স্ট্রেট লাইন দিয়ে আমরা ডিও এর জায়গায় আমরা দেব 15 cm, একটু বেশি দেব। পরবর্তীতে শোল্ডার টু শোল্ডার যা আসবে আমরা সেটা মিনিমাইজ করে নিয়ে নেব। এরপর আমরা এখানে দেব 77 ডিগ্রি, মানে 20 ডিগ্রি এটা হইলো। এরপর আমরা এটা শোল্ডার টু শোল্ডার আমরা এখানে প্যারালাল দিয়ে এই কার্ভ উইথ কনস্ট্যান্টটা বন্ধ করে নিয়ে আমরা প্যারালাল দিয়ে শোল্ডার টু শোল্ডার এখান থেকে আমরা প্যারালাল দিয়ে নেব। শোল্ডার টু শোল্ডার আমাদের আছে 22, তার মানে এখানে আমরা -11। এখানে আমরা ইন্টারসেকশন দিয়ে F3 থেকে পয়েন্ট আমরা ইনসার্ট পয়েন্টে আমরা এটা ইনসার্ট পয়েন্ট করে দেব, দিয়ে আমরা এটা ডিলিট দিয়ে দেব।
এরপর আমরা এই লাইনটাও ডিলিট দিয়ে দেব শিফট চাপ দিয়ে ধরে। এরপর এখান থেকে প্যারালাল দিয়ে আজকে আমরা আর্মলের মেজারমেন্টটা একটু আলাদা ভাবে নেব। এই সোজা করে একটা প্যারালাল দিয়ে লাইনটা বসায় দিয়ে আমরা এখান থেকে আর্মলটা নেব। আর্মল আমাদের আছে কত দেখি, আমাদের আর্মল আছে 12 সিএম -12। এরপর আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে দিয়ে দিব। এরপর আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দেব। এই লাইনটাও আমরা ডিলিট দিয়ে দেব, দিয়ে এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এভাবে দিয়ে দেব। তো এরপর আমরা এটা আবার কলেজে সিন এক্সিস দিয়ে সিমেট্রি করে নেব। আবার এখানে সিন এক্সিস দিয়ে এদিকে সিমেট্রি করে নেব। নিয়ে এখন আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করে আমরা F3 তে রিশেপে আমরা এটা শেপ দিব। তাহলে আমাদের স্মুথ ভাবে সুন্দরভাবে আমরা আমাদের শেপটা দিতে পারবো। আমরা এদিকে নেকটাও দিতে পারি। নেকটাও আমরা সিমেট্রি করে নেকের শেপটাও আমরা আরো সুন্দর করে দেব। এরপর আমরা আমাদের সাইড লেন্থ পর্যন্ত একটা মেজারমেন্ট আছে। হাই পয়েন্ট শোল্ডার থেকে আছে 34 সিএম। আমাদের এটা গোল্ডি বডি, সেক্ষেত্রে আমরা এখান থেকে 34 সিএম একটা -34। এখান থেকে আমরা এদিকে একটা লাইন দেব, দিয়ে আমরা এই পয়েন্ট দুটো ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেওয়ার পরে এরপর আমরা দেখব যে আসলে আমাদের গন্ডি বডির প্রথমটা কত দেওয়া আছে। আমাদের এখান থেকে একটা মেজারমেন্ট দেওয়া আছে। ইয়েস আছে আমাদের 7 সিএম। তো আমরা এখানে ডিভিলে পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা 7 সিএম নিচে একটা পয়েন্ট নেব, 7 সিএম। এরপর এই লাইনটা ডিলিট দিয়ে আমরা এদিকে লেন স্টার লাইন দিয়ে, এই লেন স্টার লাইনটা আমাদের আছে F3 তে লেন স্টার লাইন দিয়ে আমরা এটা একটু বড় করে নেব। নিয়ে এখানে আমরা 7 সিএম একটা পয়েন্ট নিয়েছি। এরপর আমরা আবার এখান থেকে আরো একটা মেজারমেন্ট আছে ব্যাকটা বড় হবে, সেই ক্ষেত্রে ব্যাগের একটা মেজারমেন্ট আছে। আমাদের স্টেডে আছে 17 সিএম এবং রিল্যাক্সে আছে 15 সিএম। আমরা স্টেডে দেব কারণ ব্যাগে 2 সিএম গ্যাদার হবে। এখানে 17 সিএম। তো এরপর আমরা এখান থেকে আমরা বেজার লাইন দিয়ে এখানে একটা লাইন দেব, এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে দেব, দিয়ে এরপর আমরা ডিসপ্লেতে যাতে হ্যান্ডেলটা অন করব, করে F3 যাতে রিশেপে আমরা এটা শেপ দেব।
ব্যাগের শেপটা একটু কম হবে এবং ফ্রন্টের শেপটা এই জায়গাটা একটু বেশি হবে। আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্ট এই বার্নিং হাইটটা যা থাকবে তার এই জায়গার বার্নিং হাইটটা সাধারণত 14 মিলি বা 15 মিলি হয়ে থাকে, তো আমরা -0.7 উপরে একটা দাগ নেব, কারণ এটা যা হবে তার অর্ধেকে অনুযায়ী আমরা এখানে আমাদের এদের একটা মেজারমেন্ট দেওয়া আছে। এটার মেজারমেন্ট দেওয়া আছে 8 সিএম টোটালে, তার হাফ হবে হলো 4 সিএম। 4 সিএম। তো এখানে আসলে এখান থেকে একটা পয়েন্ট এদের সাথে দেওয়া লাগবে, তো আমরা আগে এই লাইনটা দিয়ে দিছি, তারপর আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে একটা ডেভেলপ পয়েন্ট দেব, দিয়ে F3 তে যাতে আমরা এই অ্যাটাচ পয়েন্টে আমরা এই লাইনটা নিয়ে এসে এটা আমরা ইনসার্ট করব। ইনসার্ট করে অ্যাটাচ দিয়ে এর সাথে আমরা দিয়ে দেব, তাহলে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে। এখন আমরা শেপটা দেব। তো আমরা এইভাবে শেপটা দিয়ে নিলাম। এখন আমরা স্লিপটা বানিয়ে নেব। তো আমাদের স্লিপ লেন্থটা আছে, আমাদের স্লিপ লেন্থ আছে 28 সিএম এবং বাইসেপ আছে 10.3। তো আমরা আবার এই যে একটু এজাদে রেক্টেঙ্গল দিয়ে আমরা লাইনটা নেব। 28 - 10.3। আমাদের স্লিপ ওপেনিং আছে কত, এটা দেখতে হবে। স্লিপ ওপেনিং আছে আমাদের 7 সিএম। আমরা যে কোণে যায় ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে 7 সিএম একটা পয়েন্ট নেব। এরপর আন্ডার স্লিপ লেন্থের আমাদের একটা মেজারমেন্ট আছে। আন্ডার স্লিপ লেন্থ আছে 20.8। তো আন্ডার স্লিপ লেন্থ হচ্ছে এখানে -20.8। তারপর আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এইভাবে দেব, বেজেল লাইন দিয়ে আমরা এখান থেকে এটা দেব, কারণ বেজেল লাইন না দিলে এখানে আমাদের শেপটা আসবে না। তো আমরা আসলে স্লিপ এরিয়াটা আমরা এখানে নিব। আমরা এটা মুভ পয়েন্ট দিয়ে স্লিপটা নিচে নিয়ে আসলাম। এখন আমরা এই পয়েন্ট দুটো ইনসার্ট করে দিব। এই পয়েন্ট দুটো ইনসার্ট করে দিব, দিয়ে এগুলো ডিলিট দিয়ে দিব। স্লিপটাও আমরা যে পয়েন্টে যা দেয় সিম এক্সিস্ট করে সিমেট্রি করব। সিম এক্সিস্ট করে সিমেট্রি করে এরপর আমরা হ্যান্ডেল ডাউন করে শেপ দিয়ে দেবো। এইভাবে শেপ দিলে এক সাইডে শেপ ঠিক করলে দুই সাইডে শেপটা সুন্দর হয়, এই সিম এক্সিস্ট করে শেপ দিলে। তো এরপর আমরা দেখি আসলে আমাদের স্লিপ সারগামটা যেটি এইটা যে লেন্থ মেজার যায়, আমরা স্লিপের সারগামটা দেখবো 13.35। এটা আছে
13-12, তো আমরা এটা একটু নিচে নামায় দেবো 0.4.1, কারণ সবসময়ের জন্য বডি সারগাম থেকে স্লিপের সারগামটা একটু বেশি রাখতে হয়। আমাদের এটা আছে 1346, সেটা আছে 1335, 1 মিলি বেশি আছে, এটা কোনো সমস্যা নাই। এখন আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দিই, দিয়ে আমরা মেজারমেন্টটা, খালি লেন্থের মেজারমেন্টটা আমরা দেখব। আমরা শুরুতে এখান থেকে আর্মহোলের মেজারমেন্টটা আমরা দেখব। আর্মহোলের মেজারমেন্ট আমাদের 12 সিএম ঠিক আছে। এরপর এখান থেকে এই জায়গায় 7 সিএম, ফ্রন্টেরটা, ব্যাকেরটা হচ্ছে 17 সিএম, এটাও ঠিক আছে। এখানে হচ্ছে 4 সিএম, 8 সিএম। আমাদের বটম হয়েছে 24 সিএম, চেস্ট হয়েছে 24 সিএম, শোল্ডার টু শোল্ডার এটাও মেজারমেন্ট ঠিক আছে। তো আমাদের এটা কাজ হয়ে গেছে। এরপর আমরা এখানে গ্যাদারের জন্য যে 2 সিএম আমরা প্লাস নিয়েছিলাম, সেই গ্যাদারটা এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে ব্যাগে 2.5-3 সিএম নিচে আমরা একটা পয়েন্ট নেব, 2.5-3 সিএম। এখান থেকে আমরা 4 সিএম বা 5 সিএম দিয়ে নেব। এখান থেকে আমরা 5 সিএম দেব, একটা পয়েন্ট কাটমার্ক দিব। এই কাটমার্কটা হচ্ছে F2 এ, নোসটা হচ্ছে কাটমার্ক। এই কাটমার্কটা দিব কারণ এখান থেকে আমাদের আরো 2 সিএম একটা কাটমার্ক দিব, কারণ আমাদের এখানে 4 সিএমটা গ্যাদার হয়, আমরা 2 সিএম করব, যার কারণে আমাদের এই কাটমার্কটা দেওয়া। তো আমাদের এটা হলো গন্ডি বডি প্যাডাল মেকিং। আমরা এখন এতে সিম অ্যালাউন্স দিয়ে সিম করব। ওয়াল সিলেক্ট করে আমরা 1 সিএম করে সিম অ্যালাউন্স দিব, এবং এখানে সিম অ্যালাউন্সটা 0 হবে, কারণ এখানে বার্নিং হবে। নেকেও সিম অ্যালাউন্সটা 0 হবে, নেকেও বার্নিং হবে। তো এখন আমরা সিম করি স্লিপে এখানে সিম অ্যালাউন্সটা একটু বাড়ায় দিতে হবে, কারণ স্লিপের এখানে সিম অ্যালাউন্সটা 1.7 মিলি, কারণ 1.5 সিএম এটা হ্যাম আছে। এখন আমরা এটা সিম করে নেব। এখান থেকে ফ্রন্টটা আগে সিম করব, তারপর আমরা ব্যাকেরটা সিম করব। সিম হয়েছে F4 এ যাবে, এখানে সিম, এখান থেকে এইভাবে আপনারা সিম করে নেবেন ব্যাকটা। এরপর আমরা F5 এ যাবে, প্যাডালটা ফোল্ড করে নেব, এটা বন্ধ করে দিয়ে এটা ক্লোজ দিয়ে দিব। এরপর সিমেট্রি যাবে, আমরা নেক্সট সিমেট্রি দিব কর্নারটা দেওয়ার জন্য, তারপরে আমরা এটা সিম করে ফোল্ড করে নেব। তো এটা হলো আমাদের গন্ডি বডি প্যাডাল মেকিং। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো ভুল হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই গ্রেডিং সহ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।